ভাবুন তো, যে দল পুরো টুর্নামেন্ট জুড়ে প্রতিপক্ষকে দাপটের সঙ্গে হারিয়ে ফাইনালে উঠেছিল, সে আর্জেন্টিনা কি সত্যি 90 মিনিট একবারও প্রতিপক্ষের গোলপোস্টে শট অন টার্গেট নিতে পারল না? নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও কোনো বড় রহস্য? বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হারার পর এবার বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক জার্মান ফুটবলার মেসুত ওজিল। তার দাবি, আর্জেন্টিনা এভাবে হারতেই পারে না, তাদের হয়তো জীবনের ঝুঁকি ছিল, তাই তারা ইচ্ছে করে হেরেছে। আমি এই ফাইনালে রহস্যের গন্ধ পাচ্ছি। ওজিলের প্রশ্ন, লাউতারো মার্টিনেজ কোথায় ছিলেন? রদ্রিগো দি পল, অ্যানজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের মতো বিশ্বমানের ফুটবলাররা কেন নিজেদের ছায়া হয়ে গেলেন? যে দল টুর্নামেন্ট জুড়ে আক্রমণের ছদ তুলেছিল, সেই দল পুরো ম্যাচে একটিও শট অন টার্গেট নিতে পারল না। এটা কি শুধুই খারাপ দিন? শুধু আক্রমণ নয়, রোমেরো ও ওতামেন্দির মতো অভিজ্ঞ ডিফেন্ডারদের অস্বাভাবিক ভুল এবং ডাগআউটে কোচ লিওনেল স্কালোনির অদ্ভুত শান্ত আচরণও নতুন করে প্রশ্ন তুলেছে ফুটবল প্রেমীদের মনে। ওজিলের দাবি, এর পেছনে যদি অভ্যন্তরীণ চাপ, খেলোয়াড়দের পরিবারের উপর কোনো হুমকি কিংবা আন্তর্জাতিক জুয়ারি চক্রের প্রভাব থেকে থাকে, তাহলে বিষয়টি অবিলম্বে তদন্ত করা উচিত। তার আহ্বান, ফিফা যেন একটি স্বাধীন ও উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন গঠন করে সত্য উদ্ঘাটন করে। তবে উল্লেখ্য, এই পর্যন্ত ওজিলের এ দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ প্রকাশিত হয়নি এবং ফিফাও এ বিষয়ে কোনো তদন্তের ঘোষণা দেয়নি। ফলে বিষয়টি এখন পর্যন্ত অভিযোগ ও আলোচনার মধ্যেই সীমাবদ্ধ।